তো এই অধিবেশনগুলোতে আসলে আলোচনার বিষয় থাকবে মানে বর্তমানে প্রচলিত যে ইয়েগুলো আছে, ডিজিজ গুলো আছে, যেগুলো হচ্ছে মানে বর্তমান সমস্যার কারণ। যেমন ডেঙ্গুর প্রকোপ কিন্তু খুব বেড়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আজকে মানে রেকর্ড সংখ্যক মানে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তো এই বিষয়ে আলোচনা করব। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, যুক্ত হতে চান না, কমেন্ট বক্সে বা হচ্ছে লাইভ চ্যাটে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আসলে যেটা বলছিলাম যে ডেঙ্গুর খুব একটা প্রকোপ বর্তমানে বেড়ে গিয়েছে। তো ডেঙ্গু আপনার যে রোগীদের মধ্যে আসলে মানে দেখা যাচ্ছে তাদের ব্লাডে প্ল্যাটিলেটের সংখ্যাটা কমে যায়। মানে অনুচক্রিকা। আমরা কি জানি জেনারেলি রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর হচ্ছে প্ল্যাটিলেট। মানে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। তো অনুচক্রিকার কাজটা হচ্ছে কি মানে রক্ত জমাট মানে বাড়তে হচ্ছে সহায়তা করে। তো এই ডেঙ্গুর কারণে যেটা হয় আপনার প্ল্যাটিলেট গুলো মানে সংখ্যা কমে যায়। সো দ্যাটস ওয়াই মানে রক্তটা হচ্ছে জমাট বাঁধতে পারে না। এটা ছড়িয়ে যায় বা এটার মানে এই যে জমাট বাঁধার যে একটা শক্তি সেটা নষ্ট হয়ে যায়। তো ইন্টারনাল ব্লিডিং হয়ে মানুষ মারা যায়। ইন্টারনাল ব্লিডিং বলতে আপনার আভ্যন্তরীণ আপনার রক্তক্ষরণ, সেটা মস্তিষ্কে হতে পারে, সেটা আপনার লিভারে হতে পারে, দেন স্কিনে হতে পারে। তো বেশিরভাগ ডেঙ্গু পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মানে দেখা যায় র্যাশের মতো দেখা গেছে বা ঘামাচির মতো এরকম কিছু লক্ষণ দেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে অন্যান্য জ্বরের সাথে অন্যান্য যে লক্ষণগুলো মিলিয়ে আন্দাজ করা যায় যে এটা হচ্ছে পেশেন্টের আপনার ডেঙ্গু হতে পারে। দেন আইসিটি ফর ডেঙ্গু টেস্ট আমরা সাজেস্ট করে, যে ক্ষেত্রে হচ্ছে পজিটিভ সেই ক্ষেত্রে স্পেশালিস্টের কাছে রেফার করে থাকি। তো এখন মশা নিয়ে যেহেতু কথা বলছি তাহলে এখানে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি স্ক্রিন শেয়ার করছি। তো এখানে মশার জীবনচক্র যদি আমরা দেখি, এটা মানে সকল ধরনের মশাই হচ্ছে আপনার একটা সময়ে দেখা যায় 4টা মানে তাদের টাইম লাইন আছে লাইফে। তো সেটার মধ্যে তারা প্রথমে হচ্ছে আপনার মশা ডিম পাড়ে। একটা মানে দেখা যায় মানে পূর্ণাঙ্গ একটা মশা যখন ডিম দেয় 2 থেকে 300 মতো ডিম দিতে পারে। দেখা যায় বাড়ির আশেপাশে ডোবাতে, দেন পুকুরেও দেখা যায় এরা বংশ বিস্তার করে থাকে। প্রথমে ডিম দেওয়ার পর দেন হচ্ছে এগুলো শুককীট আকারে ইয়ে হয়। এখানে উইকিপিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি উইকিপিডিয়া থেকেই দেখানোর চেষ্টা করছি। দেন 3-4 দিন পরে হচ্ছে এই শুককীট গুলো ভেঙে হচ্ছে লাভা বাইরে বেরিয়ে আসে। দেন আপনার এই যে জলজ যে উদ্ভিদগুলো আছে সেগুলো থেকে আসলে খাবার গ্রহণ করে থাকে। দেন একটা সময় মুক্কিটে পরিণত হয়। এই যে ডিম, এই যে শুককীট এরকম থাকে। দেন 3-4 দিন পর দেখা যায় এটা হচ্ছে মুক্কিটে রূপ নেয়। তো মুক্কিট অবস্থায় কিন্তু অনেক লম্বা সময়, প্রায় 13-14 দিনের মতো কিন্তু এই মুক্কিট অবস্থায় থাকে। মানে এই ডিমগুলোর উপর হচ্ছে একটা প্রলেপ পড়ে যায়। পড়ে আপনার এটা 14-15 দিন পর দেন এটা একটা প্রলেপ আকার থাকে। দেন এটা ফাটে। ফাটার পর হচ্ছে যে পূর্ণাঙ্গ যে মশাটা সেটা বেরিয়ে আসে। তবে এই সময় এই যে মুক্কিট থাকা অবস্থায় এটা শেষের দিকে আপনার এই যে মুক্কিটা বের হয় মানে জাস্ট হচ্ছে শ্বাস-প্রশ্বাস পরিচালনা করার জন্য জাস্ট বা একটা ইয়ে বের করে হচ্ছে আপনার শ্বাস-প্রশ্বাসের কাজটা চালায় যেন জীবিত থাকে। দেন চতুর্থ অবস্থায় যেটা হয় যে আপনার খোলস ভেঙে বেরিয়ে যায়। মানে পূর্ণাঙ্গ মশা হয়ে যায় আরকি। তো এখানে আসলে খোলস ভাঙার কিছুক্ষণ পর পর্যন্ত কিন্তু আসলে এটা মানে মশাটা দাঁড়িয়ে থাকে যেন তার ভেজা শরীরটা শুকিয়ে যায়। দেন এটার মানে জীবন সংগ্রাম শুরু হয়ে যায় আরকি। তো এখানে আমরা মশার জীবন চক্রটা খুব সংক্ষেপে জেনে নিলাম। তা এখন যে ঘাতক যে বিষয়টা আরকি মানে যে মশাগুলো হচ্ছে যে আম আপনার ক্ষতিকর বা যে আপনার দেখা যায় লাইফ থ্রেট মানে জীবনের জন্য হুমকি স্বরূপ, তার মধ্যে ১ম এ আছে অ্যানোফিলিস মশা। তো এখানে আমি আবারও স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে এগুলো একটু চিনিয়ে দিই। কারণ আ আ বর্তমান সময়টাতে আসলে মানে মশা যদিও দেখা যায় সাইজে ছোট বাট এমন আম আ ইয়ে করছে,
ডেঙ্গু দেখা যায় এমন পর্যায়ে চলে যায় যে প্ল্যাটিলেট তার বডিতে একদম থাকেই না, শেষ পর্যায়ে আপনার করে মারা যাচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হয়ে মারা যাচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটছে আমার আশেপাশে, এরকম কিছু পেশেন্ট পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা মশাগুলো একটু চিনে নিই। এই যে দেখেন, অ্যাডিস মশা কিন্তু আপনার ডেঙ্গু মানে হওয়ার জন্য দায়ী। তো অ্যাডিস মশাটা হচ্ছে এরকম, এই যে পায়ের মধ্যে এরকম এরকম ডোরা কাটা এরকম এর মতো থাকে। দেন অ্যানোফিলিস নিয়ে কথা বলছিলাম। অ্যানোফিলিস হচ্ছে আপনার ম্যালেরিয়া জীবাণুটা হচ্ছে বহন করে থাকে। ম্যালেরিয়া এক ধরনের হচ্ছে প্যারাসাইট। এটা মানে দেখা যায় আক্রান্ত রোগীর শরীরে, মানে দেখা যায় ম্যালেরিয়া আক্রান্ত কোনো একটা ব্যক্তিকে যদি এই মশাটা কামড়ায়, অ্যানোফিলিস মশাটা কামড়ায়, তো সেই ক্ষেত্রে সেটা মানে এই যে এই মশার গায়ে হচ্ছে প্রবেশ করে, দেন হচ্ছে এটা আস্তে আস্তে বংশ বিস্তার করে, এবং শেষ পর্যায়ে যখন এই মশাটাও আপনার ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে যায়, ম্যালেরিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় এই মশাটাও, তখন হয় কি আপনার এটা যাকে কামড়াবে তো দেখা যায় তারই ম্যালেরিয়া হওয়ার চান্স থেকে যায়। আর অ্যাডিসের ক্ষেত্রে হচ্ছে যে মানে অ্যানোফিলিসের ক্ষেত্রে যে স্ত্রী মশাগুলো সেগুলো কিন্তু এই যে আপনার ম্যালেরিয়া ছড়ায়, ম্যালেরিয়াটা দেখা যায় স্প্রেড করে। আর আহ, পুরুষ যে মশারা আছে অ্যানোফিলিস, তারা খুবই নিরীহ, অনেকটা নিরামিষ, মানে আহ, দেখা যায় আপনার মানে ওরকম ভাবে রক্ত পান করে না, অন্যান্য ভাবে হচ্ছে বেঁচে থাকে। আর অ্যাডিস যেটা হচ্ছে ডেঙ্গু জীবাণুর যে বাহকটা, সেটা হচ্ছে অ্যাডিস, অ্যাডিস মশা। এটার কারণে দেখা যায় ডেঙ্গু হয়ে যায়। ডেঙ্গুর দেখা যায় প্রাথমিক যে ইয়েটা প্ল্যাটিলেট হচ্ছে ব্লাড ব্লাড থেকে কমে যায়, দেন হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হয়, যেটা আমি বারবার বলছি। তো সময় থাকতে হচ্ছে চিকিৎসা নিতে হবে। প্ল্যাটিলেট বাড়ানোর জন্য দেখা যায় কিছু মানে ভেষজ মেডিসিন অলরেডি চলে আসছে। তারপর হচ্ছে আমাদের পেশেন্ট, মানে আমার পেশেন্ট যারা আছে তাদেরকে আমি মানে বেশিরভাগ ক্ষেত্রে সাজেস্ট করি যে পেঁপে পাতার রস খাওয়ার জন্য, কারণ এটা খুব দ্রুত আপনার প্ল্যাটিলেট কিন্তু বাড়িয়ে দেয়। আর কিছু ভেষজ দেখা যায় মানে কোম্পানি হচ্ছে আহ, এরকম কিছু মেডিসিন তৈরি করেছে, যে পেঁপে পাতার রস আহ, মানে হচ্ছে নির্যাস যে তৈরি করছে, যেগুলো হচ্ছে প্ল্যাটিলেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাডিস মশা আপনার থেকে সাবধান থাকতে হবে। এটা অবশ্যই দিনের বেলায় কামড়ায়, বিকাল এই সময়টাতে। তো এদেরকে চিনে রাখা আসলে জরুরি। দেন কিউলেক্স, কিউলেক্স এর কারণে আসলে কি হয়, কিউলেক্স মশা হচ্ছে আপনার গোদরোগ হয়, মানে কিউলেক্স মশা যদি কামড়ায়। এগুলো আসলে কম, আগে খুব বেশি দেখা যেত। তো আমরা মানে মশাগুলো কম বেশি চিনে নিলাম, আর খুব সাবধান থাকবো এগুলো থেকে। আসলে দেখা যায় প্রতিরোধটাই প্রয়োজন। মশারি টানিয়ে ঘুমানো, দেন কয়েল, দেন হচ্ছে আদার সাবস্টেন্স ইউজ করা, যাতে হচ্ছে মশা ঘরে প্রবেশ করতে না পারে। আর আশেপাশের ডোবা নালাগুলো হচ্ছে পরিষ্কার রাখা উচিত। দেন ঘরের সামনে পানির টবে যেন আপনার মশা না বসতে পারে, এগুলো উল্টিয়ে দেওয়া বা হচ্ছে এখানে পানি যেন জমতে না পারে সেই ব্যবস্থা করে দেওয়া উচিত।